দেখো আমরা ডেইলি কজ লিস্ট খুলে নিয়েছি কোর্ট নাম্বার 11। তারিখ হচ্ছে আগামীকাল মানে 17 জুন 2025 টিউসডে। ডিভিশন বেঞ্চ অ্যাট 2 PM প্রিসাইডেড বাই অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা। অর্থাৎ আগামীকালের কজ লিস্ট খুলে নিয়েছি। আর দেখো আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন যে লিস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে, তো সেই লিস্টটারই কিন্তু পুনরাবৃত্তি। অর্থাৎ বুঝতেই পারছো আজকে যে মামলাটা ছিল সেটা আগামীকাল অ্যাসাইন্ড মামলা হিসাবে রাখা হয়েছে। অর্থাৎ ওবিসি মামলা যেটা আজকে হাইকোর্টে ছিল, যেটা নাকি একটা হাই ভোল্টেজ মামলা, যারা তোমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা অলরেডি এক্সাম দিয়ে রেজাল্টের দিন গুনছো, অথবা রাজ্যে যারা নতুন করে কলেজে অ্যাডমিশন, প্রত্যেকের কিন্তু এই মামলাটার উপরে ভাগ্য নির্ধারণ। অর্থাৎ ওবিসি শুধু থাকবে নাকি ওবিসি এ আর বি। লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম সরকার কিন্তু একটা বিজ্ঞপ্তি বার করেছে, সেখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দিয়ে কিন্তু অনেকগুলো ক্লাসকে ডিফাইন করে সেই নোটিফিকেশনে সেই ক্যাটাগরিগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করেছে মূল মামলাকারী অমল চন্দ্র দাস এবং আত্মদ্বীপ বলে যে সংস্থা আছে। এবং মামলার আর্জেন্সি বুঝে 19 তারিখ থেকে মামলাটা আজকে শুনানি হয়েছিল এবং আজকেও কিন্তু পুরোপুরি জট মেটেনি। তো দেখো আগামীকাল দুপুর 2টোয় মামলা আছে। আগামীকাল বিস্তারিত তথ্য তোমাদের দেব, সেই জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আজকে তাহলে কি হলো। তোমরা থাম্বনেলে দেখেছো যে বিচারপতিদ্বয় ক্ষুব্ধ, আমি কিন্তু লিখেছি। তো কি হলো বিস্তারিত বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এবং প্রথমেই দেখো আমাদের যারা মামলাকারী ছিলেন, মামলাকারীদের বক্তব্য বিচারপতিরা শুনেছেন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা অ্যাডভোকেট দাঁড়িয়ে ছিল তাদেরও কিন্তু সাবমিশন বিচারপতিদ্বয়রা শুনেছেন। কিন্তু বিচারপতিদ্বয়ের মূল প্রশ্ন ছিল যে তারা যখন এ আর বি এই ব্যাপারটাকে রাখতে বারণ করেছে এবং সেটাকে যখন সুপ্রিম কোর্ট এখনও স্টে দেয়নি, তাহলে তারা কেন আবার ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি করলো। তার প্রত্যুত্তরে কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা তারা কিন্তু স্যাটিসফাইড উত্তর বা জবাবদিহি করতে পারেনি, গোল গোল কথা বলেছেন ঘুরিয়ে ঘুরিয়ে। তো যাই হোক, মামলা কিন্তু আগামীকাল আছে অ্যাসাইন্ড ম্যাটার হিসাবে, অর্থাৎ হতেই হবে অনিবার্য কাল 2টোয়। তো দেখো আগামীকাল আমাদের চোখ অবশ্যই থাকবে। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আগামীকাল কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন কলেজে অ্যাডমিশন পোর্টাল চালু হচ্ছে। তারা এ আর বি হিসাবে কি লিখবে, তো এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। এবং আমার মনে হয় যে আগামীকাল কিন্তু একটা স্টে পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ওই যে নোটিফিকেশন সেটার উপরে কিন্তু স্টে দিয়ে দেবে বিচারপতিরা। তো দেখো এটা কিন্তু আমি আমার বক্তব্য বললাম, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি সাবজুডিস কি হবে কালকে যতক্ষণ না শুনানি হচ্ছে সেটা কখনোই বলা যাবে না ডেফিনেটলি। তো দেখো আগামীকাল আমাদের চোখ থাকবে এই মামলায়, আর অবশ্যই আমি কিন্তু তোমাদের ভিডিও দিয়ে ইনফর্ম করব এইটার ব্যাপারে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো অল নোটিফিকেশানে ক্লিক করে। আর এই চ্যানেল থেকে কিন্তু তোমরা একদম অথেন্টিক নিউজ পাবে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। তোমরা নিজেরাই কিন্তু রিয়েলাইজ, কখনোই কোনো মন গড়া কথা বলা হয় না যে পরীক্ষা হয়ে যাবে সব মিটে যাবে। যেটা আসল, যেটা সত্যি ঘটছে সেটাই বলা হবে, সেটাই তুলে ধরা হবে। তো চলো আজকে এইটুকুনি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।